সর্ষে পাবদা বাংলাদেশের খুব কম বাড়িতে রান্না হয়ে থাকলেও ইন্ডিয়ান অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু বেশ জনপ্রিয় একটি আইটেম। তবে ইলিশের মতোই এই সর্ষে পাবদাও কিন্তু অনেক মজার হয় যদি সঠিক পদ্ধতিতে রান্না করা যায়। মজাদার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর পরিচয় করিয়ে দিব দারুণ একটি ট্রেডিশনাল রান্নার সাথে। প্রথমে এই মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। তার জন্য এখানে দিতে হবে প্রয়োজন মতো নুন, সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে রেখে দিব মিনিমাম 10 মিনিট মতো। যেহেতু রান্নাটা সরিষা দিয়ে করব, সো সরিষার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমার লাগবে কালো সর্ষে 3 চা চামচ, সাদা সরিষা 2 চা চামচ, পোস্ত 1 চা চামচ, সেই সাথে ঝালের জন্য লাগবে 6-7টা কাঁচামরিচ। এবার সামান্য একটু পানি দিয়ে সরিষাটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। পানি দিয়ে সরিষাটা এভাবে ধুয়ে নিতে পারেন, এতে সরিষার ভেতরে কোনো ময়লা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় সরিষা পুরনো হয়ে গেলে একটা তেতো ভাব আসে, তো এভাবে ভিজিয়ে রাখলে সেই তেতো ভাবটাও আর থাকবে না। তারপর এটাকে পেস্ট বানিয়ে সময় মতো রান্নায় ব্যবহার করতে হবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে 30 ml মতো রান্নার তেল গরম করে সাবধানে মাছগুলোকে দিয়ে দিতে হবে। অনেক সময় মাছ দেওয়ার সাথে সাথেই দেখবেন তেল ছিটকে এসে গায়ে পড়ে। যদি মাছগুলো ম্যারিনেশনের সময় একটু তেল দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেওয়া হয়, তবে ভাজার সময় তেলটা ছিটকে এসে গায়ে পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। মাছগুলোকে খুব বেশি ভাজতে হবে না, মাঝারি আছে মোটামুটি 1 মিনিট মতো ভেজেই অপর পাশটা উল্টে দিতে হবে। মাছগুলো হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সেই মাছ ভাজা তেলেই আমি পোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। 2-3 সেকেন্ড মতো অপেক্ষা করে 1 চা চামচ আদা বাটা দিয়ে আদাটাকে তেলে ভেজে নিব আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে জাস্ট 5 সেকেন্ড মতো ভেজে নিব। এভাবে সরাসরি হলুদ মরিচের গুঁড়ো তেলে দিলে তরকারিতে সুন্দর একটা কালার আসে। আর দেওয়ার আগে চুলার আঁচটা অবশ্যই কিন্তু লো করে দিতে হবে। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা টমেটো পিউরি দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন টমেটোটা ভালো করে রান্না হয়ে যায় আর টমেটোর গায়ের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে, আমি যে সরিষার মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব। বাটির গা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে মশলাটা কষিয়ে নিতে সুবিধে হবে। এগুলোকে আর বেশিক্ষণ কষাতে হবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। অতিরিক্ত কষালে কিন্তু সর্ষের মধ্যে একটা তেতো স্বাদ চলে আসবে। দিয়ে ফাইনালি সব কিছুকে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এটাকে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিট মতো। মাঝখানে হাতলটা ধরে এভাবে নেড়ে দিতে হবে, কারণ পাবদা মাছ খুবই নরম হয়, তাই আমি এখানে আর খুন্তির ব্যবহার করছি না। আর 5-7 মিনিট পরেই দেখবেন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করবে, সাথে সুন্দর একটা ঘ্রাণও বেশি আসবে। এবার নামানোর আগে সামান্য কাঁচামরিচ আর ধনেপাতা মিশিয়ে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়। যারা এখনও সর্ষে পাবদা খাননি, রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখতেই তো পেলেন রান্নাটা করাও কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি ইচ্ছে করে অন্য ভালো ভালো রেসিপি পেতে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।